বিকাল হয়ে গেছে রিয়া, আমাদের খেতে দাও, খেতে দাও। এক ছোট্ট গায়ে একটি মিষ্টি মেয়ে ছিল, তার নাম ছিল রিয়া। সে স্বপ্ন দেখতে খুব ভালোবাসতো। একদিন রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। এক সোনালী পরী তার সামনে এসে হাজির হলো। তারপর দিয়া, ঘুম থেকে উঠে পড়ো। দেখো চোখ মেলে, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, স্বপ্নের পরী। তুমি তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে আমার দেশে ঘুরতে নিয়ে যাব। রিয়া ঘুম থেকে উঠে দেখলো, ও বাবা, আমি কে দেখছি আমার সামনে সত্যি একটা পরী। তুমি কি আমার সাহায্য করবে? আমাকে তোমাদের দেশে নিয়ে যাবে কি? আমি না তোমাদের দেশে যেতে চাই। হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই যাবে, আমার সঙ্গেই যাবে। আমি তোমাকে তো ঘুরতে নিয়ে যাব আমাদের দেশে, তুমি যাবে তো? তখন কিন্তু রিয়া চিন্তায় পড়ল। হ্যাঁ, আমার তো মন চাইছে তোমাদের দেশে যেতে, কিন্তু আমার তো ডানা নেই। তোমার তো ডানা আছে, তুমি তো উড়তে পারো। এরপর পরী জাদু কাঠি দিয়ে রিয়ার সুন্দর ডানা বানিয়ে দিল। এই দেখো, তোমার ডানা বানিয়ে দিয়েছি, এবার তো তুমি আমার সঙ্গে উঠতে পারবে। বাহ, কি মজা, কি মজা! আমারও ডানা হয়েছে, আমিও উড়তে পারবো আকাশে। এরপর রিয়া মনের আনন্দে আকাশে উঠতে শুরু করলো। এবার বলো রিয়া, আকাশে উড়ে বেড়াতে তোমার কেমন লাগছে? নতুন ডানা পেয়ে তুমি খুশি হয়েছো তো? বাহ, কি সুন্দর জায়গা! তোমাদের দেশটা তো খুবই সুন্দর। এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। তোমাদের দেশ খুবই সুন্দর। রিয়া, তুমি খুশি হয়েছো? চলো তাহলে তোমাকে আরো অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব। এরপর সোনালী পরী রিয়াকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাতে লাগলো। তারপর নিয়ে গেল মায়াবীর কাননে। ওয়াও, তোমাদের দেশটা এত সুন্দর, আমি তো ভাবতেই পারিনি। আমার না তোমাদের আর রাজ্য থেকে না যেতে ইচ্ছা করছে না। আমার সবসময়ের জন্য এখানটা থাকতে ইচ্ছা করছে। নিশ্চয়ই থাকবে, তোমার তো এখনো অনেক কিছু দেখার বাকি আছে। তুমি এই রাজ্যে যা চাইবে তাই পাবে। বিশ্বাস না হলে চেয়ে দেখো। কি চাইবো, কি চাইবো? আয়, আমার হাতে একটা হলুদ রঙের ফুল, চলে আয়। এরপর রিয়াকে নিয়ে গেল পরিমহলে। রিয়া, তোমার এই স্বপ্নের মহল কেমন লাগছে? তুমি কিন্তু ইচ্ছা করলে এখানে থাকতে পারো, চাইলে পরিবারকেও আনতে পারো। আমার পরিবার এখানে এলে কি তাদের ভালো লাগবে? তারা কি এখানে থাকতে চাইবে? তাদের কি এই জাদুর দেশ পছন্দ হবে? তারা এই জায়গাটি মানিয়ে নিতে পারবে? পরী রিয়াকে বলল, তুমি যদি সুখী হতে চাও, মনকে স্থির রাখতে হবে, হৃদয়ের কথা শুনতে হবে, তাহলে সুখী হতে পারবে। রিয়া কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, আমি চাই আমার পরিবার সুখী হোক, কিন্তু আমি চাই না তারা বদলে যাক। তাহলে এবার বলো, তুমি কি করবে? আমি এখানে থাকবো, কিন্তু আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। এটাই তোমার সঠিক সিদ্ধান্ত। তুমি একটা বুদ্ধিমতী ও মেধাবী মেয়ে। তাহলে কি আমি আর এখানে ফিরে আসতে পারবো না? তুমি চাইলে আবার ফিরেও আসতে পারবে।
ঠিক আছে, আমি এখন ফিরে যাব, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে রিয়া, তুমি যা বলবে তাই হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সোনালি পরী রিয়াকে ঠিক আগের মতো বানিয়ে দিল। তারপর রিয়া ঘুম থেকে উঠে দেখলো তার হাতে একটি সোনালি ফুল আছে। ও বাবা, কি সুন্দর একটি ফুল! আমি পরীর দেশে গিয়েছিলাম, সত্যি কি মজা, কি মজা, কি মজা! আমি পরীর দেশে গিয়েছিলাম, সত্যি সত্যি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই? নিজের পরিবারই সুন্দর এবং আপন জায়গা।